রহিম। আমি সবার প্রতি সালাম রেখে হযরত দয়াল বাবা দারাগালি শাহ পাক দরবার শরীফে সালাম রেখে হযরত কল্লা শাহ বাবার পাক দরবার শরীফে আমি সালাম রেখে হযরত কাশেম আলী ফকির সাহেবের পাক দরবার শরীফে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার প্রতিপক্ষ শিল্পী আজকে যারা উপস্থিত আছেন সকলের কাছে সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আর আজকে আমার ভাগে পড়ছে মেরাজ তত্ত্ব, তাই মেরাজ তত্ত্বর পক্ষ নিয়ে আমার প্রথম গান। একদিন দাওয়াত করিল এসে জিবরাইল মালাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। আল্লাহর আদেশ পায় জিবরাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল, তিনবার কলেমা পাঠ করলো জিবরাইল। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল, তিনবার কলেমা পাঠ করলো জিবরাইল। ওরে দরজা খুলিয়া গেল, ঢুকিল ভিতরে, ভিতরে ঢুকিয়া জিবরাইল দেখতে পায় নজরে আবার দিনের নবী শুয়ে আছে দেখিবারে পায়। ঘুমেও না জাগনাও না মোরা কাবায়। এই কাণ্ড দেখিয়া জিবরাইল ভাবতেছে অন্তরে, আমি ডাক যদি দেই এখন দিনের মস্ত ফারে, আরে ডাক শুনিয়া দুঃখ যদি নেই নবী অন্তরে, আমি গুনাহগার হইয়া যাব আল্লাহর দরবারে। এই কাণ্ড ভাবিয়া জিবরাইল কি করে তখন আয়, পবিত্র কদম দুটি তার বুকেতে জড়ায়। ওরে পবিত্র কদম দুটি তার বুকেতে জড়াইয়া কদমের তালু চাটে জিবরাইল হাতের তালুতে নিয়া, কদমের তালু যত চাটে ততই কেবল মধু উঠে, কদমের তালু যত চাটে জিবরাইল কয় এমন শ্রাবণ অমৃত সুধা, আমি কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। ওরে জিবরাইল কয় এমন শ্রাবণ অমৃত সুধা, আমি কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। ওরে কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইল, এবার ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। আরে কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইল, আরে ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। আরে জিবরাইলে কয়া রাসূল, জিবরাইলে কয়া রাসূল আসসালামু আলাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। জিবরাইল কয় দিনের নবী দিনের মকবুল, আপনার দোস্তে করেছে দাওয়াত করেন না কবুল। জিবরাইলে কয় দিনের নবী দিনের মকবুল, আপনার দোস্তে করেছে দাওয়াত করেন না কবুল। আমার নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ, আরে 2 রাকাত করিতে হয় মোর শুকরিয়া নামাজ। আরে ওজুর পানি জিবরাইল তুমি আনো রে এখন, পানিরও লাগিয়া জিবরাইল করিলেন গমন। সাগরেতে গেল জিবরাইল সাগরে নাই পানি, পুকুরেতে গেল জিবরাইল শুকায় পুকুর খানি। তারপরে গেল জিবরাইল জমজম কূপের ধারে, আরে যাইয়া দেখে পানি নাই সে কূপের ভিতরে। ওরে কূপের ভিতর দিয়া একটা রাস্তা দেখা যায়, আরে রাস্তা
রাস্তা দিয়া চললেন জিব্রাইল পানির আশায়। ওরে হাঁটিতে হাঁটিতে জিব্রাইল হইল পেরেশান, আরে চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান। ওরে হাঁটিতে হাঁটিতে জিব্রাইল হইল পেরেশান, আরে চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান। আরে ইমামুল মসজিদের ধারে দাঁড়াইল দরজার পরে, ইমামুল মসজিদের ধারে সেইখানে দরজা বন্ধ, ভিতরে তার খিল। আরে তিনবার কলেমা পাঠ করলো জিব্রাইল, দরজা খুলিয়া গেল ঢুকিল ভিতরে। ভিতরে ঢিকিয়া জিব্রাইল দেখতে পায় নজরে এক চিকন মশারির নিচে চিকন চাদর গায়ে। আরে এক ব্যক্তি শুয়ে আছে দেখিবারে পায়, বাম হাতের কাইয়ায় আঙ্গুল রইয়াছে বাহিরে। কাইয়ায় আঙ্গুল দিয়া বেটার রক্ত ঝরে পড়ে। এক ফোঁটা রক্ত হতে 70 ফোঁটা হয়, 70 হতে 70,000 শুনেন তার বিষয়। 70 হতে 70,000 এইভাবে বাড়ে। ওই পানি ওই রক্ত কিছু দূরে পানি রাখার ধরে। এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ভাবে তখন আয়, আরে এই জায়গাতে শুয়ে আছে আছে কোন জনায়। এই কথা বলিয়া জিব্রাইল কি কাম করিল, মাথার কাছেতে গিয়া কাপড়টা উঠাইল। এই কথা ভাবিয়া জিব্রাইল কি কাম করিল, ওরে মাথার কাছেতে গিয়া চাদরটা উঠাইল। চাদর উঠাইয়া জিব্রাইল দেখিল রে চাইয়া, ওই জায়গাতে শুয়া আছে মুজমের আম্বিয়া। ওরে চাদর উঠাইয়া জিব্রাইল দেখে পেল চাইয়া, ওই জায়গাতে শুয়ে আছে দিনের আম্বিয়া। জিব্রাইল বলে আসলাম যারে মক্কা নগরে, আমার আগে এই জায়গাতে আইলো কেমন করে। ওরে জিব্রাইল বলে রাখলাম যারে মক্কার নগরে, আরে আমার আগে এই জায়গাতে আসলো কেমন করে। এই কথা ভাবিয়া জিব্রাইল করলো কি তখন, চোখের পলকে মক্কায় করিল গমন। ওরে আইসা দেখে অজু করে দিনের পয়গাম্বরে, আরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে। আইসা দেখে অজু করে দিনের পয়গাম্বরে, আরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে। আরে যার পানি সে তৈয়ার করে, অজু করে আপন ঘরে, যার পানি সে তৈয়ার করে। উস্তাদ আবুলের রচনায় গান, ওই আবুলের রচনায় গান। বছর 70 ধাপ্পা, ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। ফিরে ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। একদিন দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিব্রাইল মালাইকা। ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা। ছোট ছোট বাজাবি। আজকের পালা গানটা হলো নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। কর্তাপক্ষ আমাকে দিয়েছেন মেরাজের ভাগ, আমার প্রতিপক্ষ গায়ক জনাব মানিকগঞ্জের আবুল সরকার সাহেবকে দিয়েছেন নবীর জীবনীর ভাগ। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সর্বপ্রথম একটা জিজ্ঞাসা থাকবে। আমার রাসূলের পারাতো চাচা ছিল আবু জেহেল। অনেকে মনে করে, অনেকে ভাবে যে আবু জেহেল ছিল রাসূলের আপন চাচা। আসলে না, পারাতো চাচা ছিল। স্বভাব চরিত্র এমন ছিল, কারো কাছ থেকে কোনো কিছু যদি কোনোদিন নিত ওইটার ফেরত দিয়া দেখতো না। এক বেটায় কিছু টাকা রাখছে, চাইলে আর ফেরত দেয় না। রাসূলের কাছে গিয়া বিচার দিছে, যদি আপনার পাড়া তো চাচা, আপনার তো চাচা, আমার টাকাটা উদ্ধার করে দেন। এই দিক দিয়ে আমার রাসূলকে মারার জন্য, তার ভাতিজা মুহাম্মদকে মারার জন্য আবু জেহেল লোক লাগায় রাখছে, পাইলেই মারবি। কিন্তু ওই বেটার টাকা উদ্ধার করার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে নিয়ে আবু জেহেলের ঘরের দরজার সামনে গিয়া খালি দাঁড়াইছে। আবু জেহেল কয়, মোহাম্মদ কেন আইছ? কয়, এর টাকাটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে তার পরিবার রে কয় যে সিন্দুকটা খুইলা এই বেটার টাকাগুলি তাড়াতাড়ি দিয়ে দাও। টাকা দিয়ে দিছে, গেছে গা।
আবু জেহেলের বউ কয়, স্বামী, আরে যারে মারণের লাইগা, যারে মারার জন্য আপনার লোক লাগাই রাখছেন, সে আপনার ঘরে আসলো, আপনি মারবেন, লোকজন খবর দিবেন, উল্টা যার টাকা আপনি এতদিন ধরে ঘুরাইতেছেন দেন না, তার টাকাটা সহ দিয়া দিলেন, আর তারেও কিছু কইলেন না, কারণ কি? আবু জেহেল তার ব্যাখ্যা দিতে শুরু করলেন, আমি এই কারণে মারার সাহস পাই নাই, এই কারণে তার টাকা ফেরত দিয়ে দিয়েছি। আমি জানতে চাই সেদিন আবু জেহেল কি ব্যাখ্যা দিয়েছিল, কেন তিনি টাকা ফেরত দিয়েছিলেন, মুহাম্মদকে মারতে পারলেন না? ছোট্ট একটা কথা ভিতর থেকে খালি গুতাইতেছে। এক বেটা গ্রামে থাকে, গিয়া উঠছে ঢাকার টাউনে। গ্রামে এলো পূবের বিটির ঘর পূবের বিটিতে, পশ্চিমের বিটির ঘর পশ্চিমের বিটিতে। তো শহরের ভিতরে এলো ঘরের পাশে ঘর ঘরের পাশে ঘর। বেটা রাত্রে ধরছে পায়খানায়, পায়খানার খুঁজা পায় নাই, আগবো কই? তো বুদ্ধি কইরা ওই যে পলিথিন এর পেপার আছে, ওর ভিতরে আইগা মনে করছে জানালা দিয়ে ভিক্ষা লাইতে। জানালাটা ভিক্ষা মারছে, পাশের ঘরে যে ফ্যান, এই ফ্যানের ভিতরে গিয়ে বাজে। ওই ফ্যানে বাইজা চতুর ঘরের চতুর্দিক ওইটা বিছাইছে। যে আবার ওই ঘরে থাকে, আমি এইভাবে গুয়াইলো কই থেকে, এটা তো পরিষ্কার করুন না। সকালবেলা একজন মেতর ডাক দিছে, ভাই আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে যা, 500 টাকা দিব। মেতরে ঘর দেখে কয় যে আপনি আমার 500 দিবেন ঘর পরিষ্কার করলে, আর আমি আপনার 1500 দিব, আপনি এইভাবে আগলেন কেমনে? আরেকবার আইডিয়া দেখান। আবুল ভাই প্রশ্ন একটা করছি, ওরকম আইডিয়া দিয়েন না। ঘর দুয়ার বিনাশ করে এলেন না, পারলে জব দিয়েন। দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিবরাইল মালাইকা, ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা। একদিন দাওয়াত করিল এসে, দাওয়াত করিল এসে জিবরাইল মালাইকা, ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা, কিরে ধন্য হলো পূর্ণ ভূমি নগরী মক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, সঙ্গে নবী রাসূল, আউলিয়া আবদাল, বিশ্বজাহানের সমস্ত পীর মাশায়েখের দরবারে ভক্তি চুম্বন রেখে, বিশেষ করে দয়াল বাবা দারোগ আলী শাহর পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, এবং কেল্লা শাহর পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, আমার মুর্শিদ মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবুরি পাক দরবার শরীফে ভক্তি চুম্বন রেখে, মা বাবাকে স্মরণ করে, দূর দূরান্ত থেকে কাছে বসে দূরে বসে যিনারা আমাদের গান শ্রবণ করতেছেন, উপভোগ করতেছেন, তাদের প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনী এবং রসুলেরই পবিত্র মেরাজ শরীফ। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব শাহ আলম সরকার, সে মেরাজের ভূমিকায় আর কর্তাপক্ষের আদেশে আমি নবীর জীবনী সম্পর্কে গান গাবো। প্রথমবারে আমার কাছে বড় চমৎকার একটি প্রশ্ন রাখলেন আমার প্রতিপক্ষ শিল্পী। যেখান থেকে আমার কাছে প্রশ্ন রাখছে, আমি সেখানে একটি গান রাখি আগে, তারপরে তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। ওরে রাত্র যদি খইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম দাবি, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। নবী যাইয়া চাচা বলে ডাক দিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যত্ন করি। নবী যাইয়া চাচা বলে ডাক দিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল অতি যত্ন করি।
জেহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, কৌ ভাতিজা তুমি কইর না দেরি, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। ভাতিজা গো আমার ঘরে মদ আছে তোর, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি, আমার ঘরে মদ আছে তোর, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। ওরে আরো যে সুন্দর নারী দেখো পছন্দ করি, সুন্দর নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি। ভাতিজা গো আমার কাছে আছে বহু ধন, হীরামন কাঞ্চন মণিমুক্তা অনেক তোমায় দিতে পারি, আমার কাছে আছে বহু ধন, হীরামন কাঞ্চন মণিমুক্তা অনেক তোমায় দিতে পারি, তুমি যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, যদি কেউ বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব, তোমায় পক্ষে বসাবো প্রতিজ্ঞা করিবে, আবু জেহেলের বাড়ি ভাই, আবু জেহেলের বাড়ি। আমার নবী পথে মধ্যে দাঁড়ানো, আবু জেহেল দলবল নিয়ে যায় বলে মুহাম্মদ তুই যে কি বলস তা তো বুঝি, তুই তোর খোদারে মানতে বলস, তুই আবার নতুন করে নবী হইছাস, তোরেও মানতে গস তাই না? আমার নবী কয় হ্যাঁ চাচা আমি তাই তো বলি। আবু জেহেল বলে তাহলে তোর খোদাকে আর তোকে যদি আমি পরীক্ষা করি, তোর খোদা কি আমার পরীক্ষায় পাশ করতে পারবে? আমার রসুল বলে, আমার রসুল বলে চাচা আমার খোদাকে আপনি পরীক্ষা করবেন, কি পরীক্ষা? আবু জেহেল বলে আমি একটা বীজ আনছি সিদ্ধ করে, এই সিদ্ধ করা বীজ আমার চোখের সামনে মাটিতে বুনবি, তোর খোদা যদি সিদ্ধ বীজ থেকে এখনই একটা গাছ বানাই দিতে পারে আমি বিশ্বাস করব তোর খোদাও সত্য এবং তুই খোদার নবীও সত্য, পারবে তোর আল্লাহ? আমার নবী বলে চাচা আমার আল্লাহ পাক পারে না এমন কোন কাজ নাই, ইচ্ছা করলে সব পারবে, কথা হলে নে পরীক্ষা হয়ে যাক। আমার রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিদ্ধ করা বীজ মাটিতে বপন করার সাথে সাথে একটা অঙ্কুর গজায় গেল, দিক দিক করতে করতে অঙ্কুরটি বড় হয়ে গেল, একটা গাছ হয়ে গেল, গাছের দুটি পাতা, একটি পাতার মধ্যে লেখা কলেমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি পাতার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল চাই দেখে বড় আশ্চর্য, আমার সিদ্ধ করা বীজ থেকে গাছ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলে মুহাম্মদ রে আমি লোক মুখে শুনছি তুই জাদুকর, তুই জাদু জানোস, এত বড় জাদু যে তুই জানোস এটা আমি আগে জানতাম না। আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়া বলে চাচা যান আমি তো কোনো জাদু বিদ্যা জানি না, আপনি আমার খোদাকে পরীক্ষা করছেন, খোদা যে সবই পারে তার একটা জ্বলন্ত প্রমাণ এখানে। তবে চাচা আমার একটা অনুরোধ, আপনি একবার দয়া করে বলেন আমার আল্লাহ এই গাছের পাতার মধ্যে কি যেন লিখে দিছে, আমি তো পড়তে জানি না, একবার আমারে পড়া শোনান। আবু জেহেল চাই দেখে কলমা তাইয়্যিবা লেখা, মনে মনে কয় দেখছাস যে গেলে মুহাম্মদের লগে কাইজা ও জাদু দিয়ে ওইটাই দিতে দিছে, যদি পয়রা শোনাই তাহলে আমি হাইরা যাবো, তাই সে পড়ে না, রসুল তারে ছাড়ে না। রসুলের পিরাপিরির জন্য আবু জেহেল বলে দেখছি ওই পাতার মধ্যে তোর নাম আর হেন নাম, হেন নাম আর তোর নাম, তোর নাম সে কলমা পয়রা শোনায় না, দলবল নিয়ে চলে যায় রসুলকে জাদুকর বলে। আমার রসুল
কানতে থাকে যে এত বড় নিদর্শন চাচা অস্বীকার করলো, রাত্র নিশীতে যাব, দেখি তবুনি তারে কলমা পড়ানো যায়। তাই গেছে রাত্র নিশীতে কলমা পড়ানোর জন্য। আর আবু জেহেল বলে, বাড়ি গাড়ি ধন দৌলত তোমার কিসের অভাব, বলো তোমার কি লাগবো? আমার রসুল কাঁদে আর বলে, চাচা যান, আমি ধনে যদি যাইতাম রে, আমি ধনে যদি চাইতাম আমার আল্লাহর দরবারে, আমার পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দিত আমার আল্লাহ পরওয়ারে। আমি বাদশাহী যদি চাইতাম রে, আল্লাহ বাদশাহী দিত দিয়া, আসমান জমিনের বাদশাহ আমারে দিত যে বানাইয়া। আমি যে উম্মতের কাঙ্গাল হইয়াছি, আমি কি জানা রাখি রে, উম্মতের কাঙ্গাল হইয়াছি। ভাই রে ভাই, তখন আমার নবী কয়, চাচা ধন দৌলত দিয়া করবো কি, একটি কথা রাখো চাচা, আমি অনুরোধ করি। আবু জেহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটি বাড়ি। জেহেলের লাঠি আঘাতে নবী চামড়া গেল ফেটে, রক্তে গেল নবীজির পৃষ্ঠ ভরি। নবী আমার রক্তে হইয়া সরোবর, নবী হইয়া কাতর, কেন্দে কেন্দে যায় নবী খুদে যার বাড়ি। ওরে দিদি খুদে যায়, বসে কান্দে দরজায়, পাইয়া তো রাতে কোথায় যায় বুঝতে না পারি। নবী আমার কানতে কানতে আসিল, খোদে যা দেখিল, রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি। স্বামী গো স্বামী গো কে করেছে এমন কাম, বলেন দয়াল তাহার নাম। নবী কয়, আবু জেহেল মাইরাছে বাবি। খোদে যা কয় কে করেছে এমন কাম, একবার বলেন দয়াল তাহার নাম। নবী কয়, আবু জেহেল মাইরাছে বাবি। নবী কয়, মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই, মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই, দেখি কলেমা কলমি তবু পড়াইতে পারি রে। আবু জেহেল বাড়ি ভাই, আবু জেহেল বাড়ি। ভাই ভাই রে এমন দয়ালো নবী, ইসলাম রবি, ধৈর্য গুণের শিরোমণি সে, পারের কান্দাবি। কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে বইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি খোদার কাছে বইয়া, আমারে যায় লইয়া হাতায় তরি রে। আবু জেহেল বাড়ি ভাই, আবু জেহেল বাড়ি। আসতে আমার প্রতিপক্ষ শিল্পী যে প্রশ্ন করলো, বড় জটিল সে প্রশ্ন, যে আবু জেহেল নবীকে মারার জন্য লোকজন পাঠায়, খুঁজে তাকে, আর তাকে হাতের নাগালে পেয়ে মারলো তো নাই, আরো আর একজনের পাওনা আমার নবীর কথায় পরিশোধ করে দিল টাকা। কেন? সেদিন আমার নবী তার নবুয়তে বিশেষ একটা মাজেজা দেখিয়েছিল। কি মাজেজা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলকে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি কি আপনার কাছে টাকা পাবে তাড়াতাড়ি তার টাকা দিয়ে দেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চক্ষুদয় বড় বড় করে তাকে টাকা দেওয়ার হুকুম করে, এই ভ্রুদয়ের মাঝখান থেকে একটা সর্প উত্তোলন হয়ে বাহির হয়ে সর্প ফানা ধরে ওই আবু জেহেলকে সবল মারার জন্য যায়। আবু জেহেল চায় দেখে টাকা যদি না দেই তাহলে এই সর্প আমাকে সবল মারলে পৃথিবীর স্বাদ আমার শেষ হয়ে যাবে, আর পৃথিবীতে বাইসা থাকা হবে না, এই মুহূর্তে টাকা পরিশোধ করে দিতে হবে। তাই সেদিন আবু জেহেল আমার নবীর কথায় তাড়াতাড়ি ঋণী ব্যক্তির টাকা, পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছিল। এটা নবুয়তের একটা মাজেজা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছিল। আমি জবাব দিলাম, কিন্তু বিষয় হলো দুঃখের বিষয় পালা হলো আজকে নবীর জীবনী আর মেরাজ পবিত্র কথা বলতে হবে, আর সেখানে প্রশ্ন করছে আমারে, প্রশ্ন কইরা সেরা কেমন একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনারা শুনছেন না? এটা কোনো কথা? পবিত্র পালারে অপবিত্র করা ধরছে। এখন যেমনটার লাগে হেমনটা যদি না দেই তাহলে তো আবার মজা হইব না, যেমনটা লাগে হেমনটা দিতে হয়। কেন? বিষয়টা হইলো জামাই আর শ্বশুর দুইজনে গ্রাম থেকে শহর আসতেছে পৌষ মাসের শীতের রাতে। আসার পথে জামাই শ্বশুর মিলা চানাচুর বাদাম ভাজা, ওই হাঁসের ডিম, মুরগির ডিম, এই সমস্ত হাবিজাবি খাইতে খাইতে বুড়া মানুষ, বুড়ার বুড়া তো একই, দেখলে খাইতে মন চায়। খাইতে পেটের অবস্থা ভালো না, যাই উঠছে এক বোর্ডিং এ উঠছে এক সিট, অর্থাৎ সিঙ্গেল সিটে উঠছে দুইজন, টাকা বাঁচাইবো তাই 1 লাখ মুড়ি দিয়া ওই দুইজন শুইছে। এখন পেট তো ভালো না, শ্বশুর কিছুক্ষণ পরে খালি উমরটা ফুরুত করে ছেড়ে দেয়, পেটের গন্ডগোল। যখন ফুরুত করে ছেড়ে দেয় তখন ওই জামাই পড়ছে বিপদে, এত গন্ধে থাকা যায় না। জামাইয়ের আবার অভ্যাস হইলো খারাপ, ওই ল্যাপ মুড়ি দিয়া মাথা ঢাইকা তারপরে শোয়ার অভ্যাস, টিকতে তো পারে না। এখন যখনই শ্বশুর ফুরুত করে ছেড়ে দেয়, জামাই ওই ল্যাবের বাইরে মাথাটা নিয়ে এরকম যখন কইরা ওঠে, তো জামাই চিন্তা করতেছে যে কাম তো সারা, আমার শ্বশুর যেই কাজ করতেছে, রাত তো অনেক বাকি, সারা রাত তো বাঁচা দিব না এরকম ছাড়লে। তো জামাই কয় যে আব্বা, তো আব্বাই তো চেতনই, কিন্তু লজ্জার চোটে ঘুমের বান্দিরে পড়ে রয়েছে। চেতন মানুষ তো জাগান যায় না, জোরে ধাক্কা দিচ্ছে আব্বা। এখন শ্বশুর জামাই কি হয়েছে? তো কয় যে আব্বা আমি একখান কথা কইবার চাই। শ্বশুর তো বুঝা বলেছি কি কথাটা কইব। শ্বশুর কয় জামাই কথাটা সকালবেলা কইলে চলে না? জামাই কয় না আব্বা, সকাল পর্যন্ত টিকা যাবে না। টিকা যদি না যায় তাহলে কইতেই তুইব। এখন জামাই চিন্তা করে শ্বশুরের সামনে এরকম বিদ গুটটা নামটা, এই অসুন্দর নামটা কেমনে কই, যে পাত দিয়েন না বা এরকম একটা শব্দ কেমনে কই, একটা লজ্জা। এই জন্য জামাই একটা নতুন নাম বাইর করছে, যাতে শ্বশুর মশাই নাম শুনলেই একটা আতঙ্কের সৃষ্টি হয়। হঠাৎ কইরা জামাই মশাই নাম শুনলেই যেন একবার একটা আতঙ্কের সৃষ্টি হয়। এই জন্য শ্বশুর বুদ্ধি কইরা কইতেছে জামাই পুলিশ আইলো, মানে পুলিশ মানে ওই যে নিচের বাতাসটা কি ওইটা আসুন। আবার যখন আইসা পড়ছে তখন শ্বশুর কয় জামাই পুলিশ আইলো। যখনই কইছে পুলিশ আইলো, জামাই তো চতুর, বুঝা ফেলেছে কোন পুলিশ। ল্যাবের বাইরে মাথা নিচে পরে উনি ছাইরে দিছে পুলিশ। তখন যাইরে ঠাইরে গন্ধ গেছে গা, পরে আবার ল্যাবের ভিতরে মাথা ঢুকেছে। কতক্ষণ পরে শ্বশুর আবার কয় জামাই আবার পুলিশ আইলো। তখন জামাই কয় আরে এত পুলিশ কেমনে? তো যাক কাজে বুকেন পুলিশ আসে, মাথা বাইরে নেয়। আবার হিরো এরকম যখন কইছে জামাই পুলিশ আইলো, ল্যাবের বাইরে তো মাথা নিছে বাবা, ল্যাব ট্যাব যতই ঝাড়ছে মাথা ভিতরে নিবার চায় আর ভিতরে ঢুকে না, কারণ গন্ধ তো যায় না, এবার আর মাথা ঢুকিতে পারতেছে না। তখন জামাই কয় আব্বা এতক্ষণ পুলিশ আইছে, ল্যাব ঝাড়া দিছে আর পুলিশ গেছে গা, এইবার পুলিশ যায় নাই। এখন শ্বশুর কইতেছে না জামাই, এইবার পুলিশের লোকে দারোগা সুদ্ধ হয়ে পড়ছে, মানে পাদের লোকে আইতে দিছে। আরে মিয়া আমারে তুমি যা কইবার চাও তো আমি বুঝি, তুমি যে পাদের লোক আইকা দেও এই কথা আর মিথ্যা না, এটা বুঝা হয়ে গেছে আমার প্রথমবার। তবে যাক আমি প্রশ্ন করি তার কাছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করছে, আল্লাহর দিদার পাবে। পৃথিবীর বুকে
মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় আসছে, কোন ব্যক্তি মেরাজ করে নাই একমাত্র রসুল ছাড়া। সেই রসুল যে মেরাজে গেল রজবের চাঁদে। রজবের চাঁদে যে গেল, শুধু চাঁদ না, এই চাঁদের ছিল 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রে। আমার খালি প্রশ্ন যে এই রজবের চাঁদে মেরাজ গেল কেন? 27 তারিখে না যাই অন্য তারিখেও যাইতে পারতো। আমার নবী 27 তারিখে মেরাজে যাওয়ার কারণটা হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম দাবি। আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি রে, আবু জেহেলের বাড়ি ভাই, আবু জেহেলের বাড়ি। ধন্যবাদ আবুল ভাই। আমার প্রশ্নের জবাব করে চমৎকার একটি প্রশ্ন করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন থাকতে, এত মাস থাকতে রজব চাঁদের 27 তারিখ দিন গত, 26 তারিখ দিন গত রাত্রে 27 তারিখে কেন মেরাজে গেলেন? আমি তার জবাব করব। তবে আমি আরেকটা গল্প ছিল যে আপনি ওই রকম পায়খানা করে ঘর নষ্ট করে দিয়েন না। আমার গল্পের পরিপ্রেক্ষিতে একটি গল্প বললেন, ওই জামাই শ্বশুর নাকি এক লেপের তলে শুয়ে শ্বশুর দারোগা সহ নিয়ে আসছে। আমি আগেই কইছিলাম আপনি ওরকম ঘর নষ্ট করবেন না। তো এইবার ওরকম শুধু ঘর নাইবার লেপ সহ নষ্ট করছে। তবে বুঝা যাইতেছে আজকে কিছু করার চিন্তা ভাবনা তার আছে। আমার একটা কথা না কইলে চলবো না, ওই একসেরা হের মতো জুয়ান নতুন বিয়া করছে। তাই বউ গেছে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নাই ওরি। সারাদিন ছেড়ে আসছিল বাড়িতে, কইছে জামাই সন্ধ্যার দিকে আপনি আইয়া বলেন। পাশের গ্রামে হইল শ্বশুর বাড়ি। তো সারাদিন কাজ কাম কইরা সন্ধ্যার সময় গিয়া ঘরে গিয়ে একটু শুইছে। আর যখন জাগছে ঘুমে থেকে, তখন দেখে রাত্র 12টা বাজা গেছে। হ্যাঁ আমি আমাকে বলতে বউ আমার হোর বাড়ি নতুন বিয়া করলাম, এইটা হইতে পারে না। একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পরে নেই। এই গেঞ্জি আর লুঙ্গি পরা অবস্থায় চোখ পাতাইলা খালি দৌড়াইতেছে। রাস্তায় 12টা ডাকাইতে লাগু গেছে। 12 জনে কয় থাম, এই আপনারা কারা? আমরা ডাকাই ঠুন্ডাই কাবুটে আছে। হ্যাঁ রে ডাকাই। আমার কাছে কি চান? কয় কি আছে বাইর কর। কয় কিছুই নাই। সর্দার কয় চেক কর। চেক করে দে, আসলে কিছু নাই। কয় নাই কেন? কয় নতুন বিয়া করছি তো এর লেগে হোর বাড়ি যেতেছে। কয় তো যাবি গা, পিছন দিকে যাবি না, চাইলে গুলি করুন। দৌড়ে জায়গা 30-40 হাত গেছে। সর্দার কয় শালারা ডাক দে। ডাক দিছে, এই তোর লগে কিছু নাই? কয় না। কয় গেঞ্জি খোল। খুলছে। ডাকাইত কয় দেখ ওর বুকের ভিতরে পশম আসেনি। লক্ষ্য করে দেখে পশমও নাই, কিন্তু এক কোনাতে একটা পশম দেখা যায়। সর্দার কয়টা সিরা রেখে দে। সেরা দৌড় বেড়া জায়গা। কয় পিছন দিকে চাবি না, দৌড় বেড়া জায়গা। সেরা গেছে গা। ডাকাইতেরা কয় ওস্তাদ টাকা পয়সা ধন সম্পদ ডাকাতি করলাম সারা জনম, পশম ডাকাতি করতে আপনারা দেখি নাই। পশম ডাকাতি করলেন কেন? কয় শালা এখন হোর বাড়ি যাইবো, বউরে ডাক দৌড়াইবো, হরিরে ডাক দৌড়াইবো, শ্বশুরে ডাক দৌড়াইবো, আর গপ্প করবো। রাস্তায় 12টা ডাকাইতে লাগুর পাইছে, একটা পশমও সিটটারে নাই। এই লেগে সিটটা আগে রেখে দিলাম। আমুল ভাই আজগা আগেই সিটটা রেখে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো এরকম যদি সিটা রাখেন আমার কোনো অসুবিধা নাই। আপনার প্রশ্নের জবাব করুন, আগে একটা গান গাই। ওরে হিসাবেতে 27 বছর মূলে এক রজনীল মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নীল মেরাজের কাহিনী তোরা। মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম, মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম, দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম।
সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল কিন্তু খ্রিস্টান বিধানে। কাবা ঘরের দায়িত্বে ছিল সেই পাদ্রী, সন্ধ্যাবাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি। ওরে প্রত্যেক দিনের মতো পাদ্রী আজ সন্ধ্যা বেলা আরে বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা। আরে মূল দরজায় গিয়া পাদ্রী দিল যখন টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান। ওরে কেমনে লাগাইব তালা গো, ওরে কেমনে লাগাইব তালা, করছে টানা টানিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা। টানাটানি কইরা পাদ্রী চলিলেন সোজা, ওরে টানাটানি কইরা পাদ্রী চলিলেন সোজা। আরে আনিলেন এক কাঠ মিস্ত্রি ঠিক করতে দরজা, দরজা দেখে মিস্ত্রি পাদ্রীকে বলে ঠিক করতে লাগিবে সময়, আসবো কাল সকালে। এই কথা বলে মিস্ত্রি করিলেন গমন, আরে পাদ্রী গিয়া নিজের ঘরে করিলেন শয়ন। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস 6 মাসেরই পথ, আরে চৌখের পলকে গেল দিনের মোহাম্মদ। আরে বোরাকো বান্ধিয়া একটা পাথরের ভিতরে, দিনের নবী ঢুকলেন সেদিন সেই মসজিদ ঘরে। ভিতরে ঢুকিয়া নবী দেখতে পাইল চাইয়া, 312 জন নবী রইয়াছে দাঁড়াইয়া। 1,24,000 পয়গাম্বর ছিল, আরে মুক্তাদি হইয়া তারা সকলে দাঁড়াইল। ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া, নামাজ পড়াইল নবী ইমাম সাজিয়া। ওরে ইমাম সাজিয়া নবী গো, ওরে ইমাম সাজিয়া নবী পড়ায় নামাজ কানিল মেরাজের কাহিনী। শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা। নামাজ পড়ে বাহিরে আসলো পয়গাম্বর, কদম পড়িল একটা পাথরের উপর। আল মিজান নামে পাথর কান দিয়া বলে, ধন্য আমার জনম পইরা নবীর কদম তলে। আমাকে দোয়া করেন কই নবী আপনারে, আর কারো কদম যেন পড়ে না মোর উপরে। নবী বলে করলাম দোয়া তোমাকে জানাই, শূন্যতে থাকবা তুমি বলি তোমার ঠাই। নবীর দুয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল, ওরে নবীর দুয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল। আজ পর্যন্ত ওই পাথর শূন্যের উপর রইল। ওরে সারা রাত মেরাজ হইল গো, ওরে সারা রাত মেরাজ হইল, পোহাইল রজনী। শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী তোরা, শুনলে হবি গে নিল মেরাজের কাহিনী। পরের দিন সকাল বেলা এলো সেই পাদ্রী, পরের দিন সকাল বেলা এলো সেই পাদ্রী। দরজা ঠিক করতে এবার এলো কাঠ মিস্ত্রি। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন হইল সোজা। পাদ্রী বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসূল। তাওরীত জাবুর ইঞ্জিনে দেখেছি পড়িয়া, এই রাত্রে আসিবে আমার মোহাম্মদ আম্বিয়া। সেই রাত্রে এই দরজা থাকবে বাঁকা হইয়া, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ আম্বিয়া। পাদ্রী বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসূল। এই কথা বলিয়া পাদ্রী করল কি তখন, আরে মসজিদের ভিতরে গিয়া
দিল দর্শন। বেহেশতি ঘেরানে মসজিদ রইয়াছে ভরিয়া, বেহুশ হইল পাদ্রী ভেস্তি ঘেরান পাইয়া। হুশ পাইয়া ওই পাদ্রী বাহিরেতে এলো, বাহিরেতে আইসা যখন নজর পড়িল, এইখানে এক পাথর ছিল, পাথর গেল কই? আরে চাইয়া দেখে শূন্যের উপর ঝুলে পাথর ওই। পাদ্রী বলে ও গো পাথর তোমারে দেই কইয়া, শূন্যের উপর কেমন করে রইয়াছ ঝুলিয়া? পাথর বলে ও গো পাদ্রী তোমাকে জানাই, আরে আমার উপর নবীর কদম পাইয়াছিল ঠাই। আমাকে করছে দুয়া দিনের পয়গাম্বরে, আর সেই কারণে উপরে আছি আমি ঝুলে, আর সেই কারণে আছি আমি শূন্যতে ঝুলিয়া। আমারে কইরাছে দোয়া মুহাম্মদ আম্বিয়া। পাদ্রী বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে? পাদ্রী বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে? উস্তাদ আবুলের রচনা কথা গো, উস্তাদ আবুলের রচনা কথা, হাদিস বুখারীর বাণী গো। মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গেনিল, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গেনিল, মেরাজের কাহিনী। যেভাবে তুই আমার কাছে করে জিজ্ঞাসা, ওরে ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ। 27 তারিখ রাত্রে নবী মেরাজেতে গেল। কেন গেল? এটা মুহররম মাস হতে পারত, সফর মাস হতে পারত, শাওয়াল মাস হতে পারত, কিন্তু রজব চাঁদের 26 তারিখ দিনগত রাত আমার রাসূল মেরাজে গেলেন। রাসূল ছিলেন তখন মক্কা নগরে। রাসূলের উপরে অত্যাচারের মাত্রা কাফের বেদিনেরা, আবু জেহেল আবু লাহাব বাড়াইয়া দিল। উতবা সায়বা রাসূলকে মক্কা নগরে থাকতে দেয় না। কাবা ঘরের সামনে রাসূল নামাজ পড়ে, উটের নারী ভুরি আমার রাসূলের গায়ের উপরে আইসা সেজদারত অবস্থায় পিঠের উপরে দিয়ে রাখছে। রাসূল সেই ভারী উটের নারী ভুরি ঠেইলা সেজদায় মাথা উঠাইতে পারে না, দেহ উঠাইতে পারে না। সেদিন মা ফাতেমা ছিল ছোট্ট, রাসূলের দেহ হইতে উটের নারী ভুরি ফালাইয়া তারপর রাসূলের সেজদা উঠায়। এমনি করে যখন অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল, আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব আপনি কিছুদিনের জন্য এই মক্কানগর থেকে বাহির হয়ে যান। মক্কানগর থেকে বাহির হয়ে গেল। রাসূল যাবে কোন দিকে চিন্তা করতে লাগলো। তিনি তায়েফে গিয়া উঠলেন। আবু জেহেলের বন্ধু ছিল তায়েফের বাদশা। আবু জেহেল খবর পাই একটা চিঠি লিখে দিল, তোমার রাজ্যের ভিতরে আমার দেশের একটা খারাপ লোক আইছে, গেছে, পাইলে মারবা। চিঠি লিখে দিয়েছে, বর্ণনা দিয়ে দিচ্ছে। তায়েফের মানুষ রাসূলকে দেখতে যেরকম বর্ণনার সহিত মিলাইয়া রাস্তার দুই পাশে পাথর নিয়ে দাঁড়াইয়া আমার আখেরি জামানার পয়গম্বরের গায়ের উপরে সেই পাথরের আঘাত করে, পাথরের আঘাতে আঘাতে রক্তে জর্জরিত হয়ে গেল আমার রাসূল। তার পালিত পুত্র জায়েদ ছিল তার সঙ্গে। সেদিন পেঁচ দিয়া ধইরা একটা খেজুর বাগানের ভিতরে নিয়ে উঠলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকলে মারা পড়বেন, আমরা এই বাগানের ভিতরে আশ্রয় লই। বাগানের দারোয়ান ছিল আদিয়া। জড়াইয়া ধরে রাসূলকে ঘরের ভিতরে নিয়ে গেছেন। কেউ চিনে নাই, আমি চিনছি, আপনি সেই মুহাম্মদ, আল্লাহর নবী, আমারে মুসলমান বাবা। আদিয়া রাসূলের হাতে হাত দিয়া মুসলমান হইল। রাসূল কয়, আমি যে এখানে আসবো, আমি যে আল্লাহর নবী, কেউ চিনল না, তুমি চিনলা কি করে? আদিয়া কয়, আমি কোন চাকর না, বাগানে চাকরি নিছি, চাকরগিরি নিছি, শুধু আপনার হাতে মুসলমান হওয়ার জন্য। আমি তাওরীত জাবুর ইঞ্জিনের ভিতরে দেখেছিলাম, একদিন এই তায়েফের ভিতরে আইসা এই বাগানের ভিতরে আপনি প্রবেশ করবেন, আশ্রয় নিবেন। আমি যেদিন জানতে পাইলাম সেদিন থেকে জমিদার হয়েও এই বাগানের ভিতরে চাকরের চাকরি নিলাম। কোনদিন আপনি আসবেন? সেদিন রাসূল
জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছিলেন। আর ওই দিন রাত্রে সেখান থেকে বাহির হয়ে গেলেন উম্মে হানির ঘরে, সেই মক্কা নগরের ভিতরে কাবা ঘরের দরজার পাশে, হাতিমের পাশে। সেই কষ্টের দিনের ভিতরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যা বেহেশত মেরাজের সুসংবাদ দিলেন। কষ্টের ভিতরে সুখের সংবাদ যদি কেউ পায় খুশি হয়। সেই দিনটি ছিল 26 তারিখ দিনগত রাত। এই কারণে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 তারিখ দিনগত রাত্রে মেরাজে গেলেন। আমার একটা প্রশ্ন করতে হইব, আমি কোনদিন কাউরে এইভাবে করি নাই, কিন্তু আজকে করব। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানুর ভিতরে আয়েশা সিদ্দিকার মাথা রাইখা রাত্রিবেলা বসে আছে। আয়েশা আসমানের দিকে চাইয়া চাইয়া তারা গনে, একটা তারা, দুইটা তারা, 1000 তারা, 1 লক্ষ তারা, 1 কোটি তারা, আপন খেয়ালে গনে। আমার রাসূল কয় আসমানের যত তারা ও হযরত উমরের তত নেক। রাসূল মনে করছে আয়েশা খুশি, ওর আয়েশা বেজারে গেছে। আমার রাসূল কয় আয়েশা বেজার হইলা কেন? কয় উমরের আগে মুসলমান হয়েছে আপনার হাতে হাত দিয়ে আমার বাবা আবু বকর। আসমানের যত তারা উমরের তত নেক, আমার বাবার নেক কো? সেদিন আমার রাসূল 2 চোখের পানি ছেড়ে বলেছিল, আয়েশা রে, তোর বাবার জীবনের একটা নেক হযরত উমরের সমস্ত জীবনের নেককে একত্রিত করলেও ওই একটা নেকের সমান হবে না। তোর বাবার জীবনের একটা নেক এত বড়। আমি জানতে চাই এই নেকটা আবু বকর সিদ্দিক কোনদিন অর্জন করেছিলেন, সেই নেকটা কি? ওরে হিসাবেতে 27 বছর মূলে 1 রজনী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি গে নিল, মেরাজের কাহিনী। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা প্রশ্ন ছিল তার চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে নতুন করে প্রশ্ন করছে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিষয়টা হলো যা বলতে চাই না তাই আমার দিয়ে বলায়। ওই যে কথার পিছনে কথা না বললে তার কোনো মজা লাগে না। তাই এখন আমারে যে কাজ করে গেল সে, আমি যদি কিছু না বলি তাহলে তো আমারও ইজ্জত থাকে না। কোন ডাকাতেরা 12 জন মিলা তারপরে করছে এক পশম ডাকাতি। ওই রকম যদি পশম ডাকাতি করে তাহলে আমার কোনো আপত্তি নাই। তা আসলে কি বাবা, নতুন জামাই বউ 2 জন রাস্তা দিয়ে রওনা করছে রিক্সায় চড়ে। শহরের বাড়িতে তো চিন্তার কোনো অভাব নাই, জায়গায় জায়গায় ঠেকবাজ। এরকম এক ঠেকবাজে ধরছে, এসে চাক্কু ধরছে সামনে। চাক্কু দেখে 2 জন তো ভয় পেয়ে গেছে। এখন ওই বিটিরে কইতাছে, মানে মেয়েটারে কইতাছে, এই টাকা পয়সা সোনা দানা যা আছে তাড়াতাড়ি দে। ভয় তো পেয়ে গেছে। ভয় পেয়ে কইতাছে, না আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। আমার কাছে কয় সোনা দানা কিছু আছে? কয় না আমার কাছে তাও নাই। আমার জামাইয়ের কাছে একটা সোনা আছে আর 2টা দানা আছে। আসলে কি বাবা, আসলে একটা সোনা আছে আর 2টা দানা আছে, আর কিছু করার, আর কিছু বলার কায়দা নাই। আমি একটা কথা রাখলাম। এখন আমার কাছে যা প্রশ্ন, সেই প্রশ্নের জবাব আমি দিব। আমি এখানে একটা গান গাই, তারপরে জবাব। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, আসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে। ওই নাম তোমার হবে সাথী, সাথী আধারে উজালাবে বাতি। ওই নাম তোমার হবে সাথী, আধারে উজালাবে বাতি। গাউরে ওই নাম দিবা রাতি, হায় হায় গাউরে ওই নাম দিবা
ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে সাজি আশা ঘোমার বলে সাধি আশা ঘোমার বলে জায়গা ওই না রীতি বলে মানুষ সাধি আশা ঘোমার বলে জায়গা ওই না রীতি বলে বাবা প্রতিগমে ওই নাম দিলে বুঝবে রে কিতাব জালা হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে হাজার পয়গম্বর নাচি নাচি বলবে যখন 1,24,000 পয়গম্বর নাচি নাচি বলবে যখন ইয়া কি বলিয়া তখন ইয়া কি বলিয়া তখন কাঁদবে দিনের রাসূলুল্লাহ হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে রজব কাদরই নবী প্রেমে 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 ও নবীজি নবী নবীজি রজব কাদরই নবীর প্রেমে আমার মন কাঁদলি না কেন রজব কাদে নবীর প্রেমে আমার মন কাঁদলি না কেন কাঁদবি কি মন শেষের দিনে ওরে কাঁদবি কি তুই কাঁদবি কি মন কাঁদবি জীবন শেষের দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হৃদয় ভরে মধুর সুরে আমার কাছে এবার কি যে প্রশ্ন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আকাশে যতগুলো তারা হযরত ওমরের ততগুলি নেক কথা শুনে আয়েশা সিদ্দিকা বেজার হয়ে গেল তাহলে আমার বাবার নেক কোথায় আমার রাসূল বলল আয়েশা সিদ্দিকাকে তোমার বাবা আবু বকর সিদ্দিক তার একটা নেক আর ওমর ফারুকের সারা জীবনের নেক এক সমান সেই একটি নেক কোন নেক আপনারা জানেন আমার রসুলকে মারার জন্য গোয়েন্দা পাঠিয়ে দিল আর আমার রসুল এ সময় ইসলাম ধর্ম প্রচার করার্থে হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটা বাড়িতে ইসলামের দাওয়াত দিতেছিল আর গোয়েন্দা সূত্রে সংবাদ পেয়া আবু জেহেল সমস্ত লোকজন পাঠিয়ে দিল যাও ওই বাড়িতে মুহাম্মদ আছে সংবাদ পেয়েছি যদি সত্য হয় মুহাম্মদকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দাও ঘরের চতুর্দিকে শত্রু সেনা দণ্ডায়মান আমার রসুল আমার জিবরাইল আমিন আমার রসুলকে বলল যে চতুর্দিকে শত্রু সেনা আপনাকে ঘিরে রাখছে এই মুহূর্তে আল্লাহ পাকের আদেশ আপনি হিজরত করবেন মক্কা ত্যাগ করবেন তাই আমার রসুল কি করলো হযরত আলীকে ওই বিছানায় শোয়া আমার রসুল এক মুষ্টি মাটি হাতে লইয়া
কোরআন থেকে কিছু আয়াত সূরা পাঠ করে ফুক দিয়া যখন তাদের কাছে ছিটায় দিল, আর কাফেরেরা পাথরের মূর্তির মতো দাঁড়ায় রইল। আমার রসুল হাঁটতে 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 একা একা অন্ধকার রাতি আমার রসুল চলে গেল কোথায়? আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলে কি হবে? চতুর্দিকেই তো শত্রুর ভয়। তাই আমার রসুল জোরে শব্দ করে কথা বলতে পারে না। আবু বকরকে ছোট্ট করে একটা ডাক দিল, আবু বকর তুমি কি আছো? দরজায় ছোট্ট করে একটা টোকা মারলো। টোকা মারার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিল। আমার রসুল আশ্চর্য হয়ে গেল, আবু বকর মাত্র ছোট্ট করে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পিয়ারা হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ 6 মাস যাবত বিছানায় গায়ে থাকাই না, 6 মাস যাবত বালিশে মাথা লাগাই না। তার কারণ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন মক্কা ছেড়ে আমার বিদায় নিতে হবে। কোথায় যে যাব তাও আমি বলতে পারি না। আবু বকর সিদ্দিক, তুই কি আমার সাথে সেদিন নিরুদ্দেশের পথে রওনা দিবি? ইয়া রাসূলুল্লাহ, কসম সেই খোদার, আমি সেদিন থেকে অর্থাৎ 6 মাস যাবত আমি বিছানায় গা ঠেকাই না আর বালিশে মাথা লাগাই না। এই দরজার পাশে এসে এক কান দরজার সাথে লাগাইয়া আমি দাঁড়ায় থাকি আপনার আশায় কখন যেন আমার রসুল এসে ডাকে, আবু বকর তুই কি আমার সাথে হবি? আমি সেই প্রতীক্ষায় আছি। আমার রসুল আবু বকরকে পেয়ে বুকে বুকে জড়াইয়া ধরলো। সেই রাতেই আবু বকরকে নিয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে ওই স্থান ত্যাগ করলো। যে সর পর্বতে 3 রাত পর্যন্ত 3 দিন পর্যন্ত আমার রসুল আবু বকরকে সহ লুকাইয়া থাকলো। তারপরে মদিনাতুল মুনওয়ারায় হিজরত করলো। 6 মাস পর্যন্ত যে আবু বকর সিদ্দিক ঘুমাই নাই, বালিশে মাথা ঠেকে নাই, রসুলের আশায় ওই দরজার সাথে কান লাগায় সারা রাত দাঁড়াইয়া ছিল। এই একটা নাকি হযরত উমরের সারা জীবনের নেকের সমান। বেশি বলার সুযোগ নাই। আমি ছোট্ট করে আমার প্রতিপক্ষ শিল্পীকে জানতে চাবো, ভাই আপনি বলেন তো, আমার রসুল যখন মেরাজে রওনা করে, মেরাজে যাবার পরে আমার রসুলকে ফেরেশতা জিবরাইল ঘুরে ঘুরে আল্লাহর বেহেশত প্রদর্শন করায়, আল্লাহর দুজক প্রদর্শন করায়, সবকিছুই দেখে। কিন্তু ওই মেরাজে যাওয়ার আগেই, যাবার পথেই আমার রসুল দুনিয়ার বুকে একটা বেহেশতের সুগন্ধ তার নাকের উপরে পাইতেছিল, নাকের ভিতরে পাইতেছিল। আমার খালি জানা দরকার দুনিয়ার বুকে বেহেশতি গন্ধ, এই গন্ধটা আসে কোত্থেকে? দুনিয়ার বুকে। তাহলে সেই বেহেশতটা কোথায়? ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসরের পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে গাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ধন্যবাদ আবুল ভাই, চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করে একটা কি ওই চুটকি কইলেন। স্বামী স্ত্রী বলে শহর দিয়া যায়, ছিনতাইকারী ধরছে, বলে কি আছে? বউ কয় আমার কাছে কিছু নাই, এর কাছে একটা সোনার দানা আছে। কি কমু? এক মাস্টার এক ছাত্র রেজি গেছিল একই জিনিসের 8টা নাম, কে কইতে পারো বাবারা? এক ছাত্র কয় স্যার আমি পারি। কয়টা কও? কয় যেমন মনে করেন মাথার উপরে এই যে এটার কয় চুল। কয় তারপর? কয় যে কপালের হেন্দা হইছে এটার নাম হইলো ভুরু, একই জিনিস। কয় তারপর? কয় তারপরে যে নাকের ভিতরে এটা কয় নাকের পশম। কয় তারপর? কয় যে এই হেন্দা হইলে এটা কয় মুখ। কয় তারপর? কয় তারপরে এইটা হইলে এই হেন্দা থুতমা দিয়া ওইটা কয় দাড়ি, একই জিনিস স্যার। কয় তারপর? কয় বুকের ভিতরে ওই পশম। কয় তারপর? কয় তারপর স্যার নাইয়ের নিচ, মানে স্যারে কইতেছে তুই আর নিচে নামিস, তুই আর নিচে নামিস না। আবুল ভাই আমাদের এত নিচে নামা উচিত হয় নাই। আমি তার প্রশ্নের জবাব করব পরে, আগে একটা গান গেয়ে লই। ও নবীজি ছিল রে যেখানে, মেরাজে গিয়া নবী গেল রে সেখানে। ও নবীজি ছিল রে যেখানে,
বাদে আহম্মদ নবী ছিল জাতি নূরে নূর সে তাবি গো। আরে ও নবীজি সেই জাতি নূরে নূর নবীজি মিশিল যোগ মিলনে, সেই জাতি নূরে নূর নবীজি মিশিল যোগ মিলনে মিলনে, মেরাজে গিয়া নবী গেল রে সেখানে। ও নবীজি সিদরাতুল মুনতাহারে ছিল ফানাতি শেখ নবী বরে গো। আরে ও নবীজি সিদরাতুল মুনতাহারে ছিল ফানাতি শেখ নবী বরে গো। আরে ও নবীজি ছিল পাকা বিল্লায় রাসূলুল্লাহ মক্কা বা কাউসানে, বা কাউসানে কাউসানে, মেরাজে গিয়া নবী গেল রে সেখানে। ও নবীজি লা মোকামে রুইয়াতে ছিল পাকা বিল্লায় নবী আল্লাহতে। আরে ও নবীজি আরে মোকামে রুইয়াতে ছিল পাকা বিল্লায় নবী আল্লাহতে। আরে ও নবীজি ভেবে কয়া বুলে ওই যাত্রীলে হলে বায়া ঠান্দানে, ভেবে কয়া বুলে ওই যাত্রীলে হলে বায়া ঠান্দানে ঠান্দানে, মেরাজে গিয়া নবী গেল রে সেখানে। ও নবীজি যেইভাবে আমার কাছে করে জিজ্ঞাসা, এই দুনিয়াতে বেহেশতের সুগন্ধ পাইলেন আমার নবী নুরিতন। এই দুনিয়ার বুকে বোরাক নিয়ে যায়, আকাশ দিয়ে রাসূল বোরাক নিয়ে যায়, আর জমিন থেকে জান্নাতের সুগন্ধ পায়। আমার রাসূল এই বোরাকটা নামাও, এই সুগন্ধ জমিনের বুক থেকে কোথা থেকে আসে আমি একটু দেখব। জিব্রাইল বোরাক নামাইলেন, দেখেন একটা মেয়ে মানুষের কবর, এটা দুনিয়ার সাধারণ কোন নারী না। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। ফেরাউন খোদাই দাবি করেছিল, সবাইকে বলেছিল আমাকে খোদা হিসাবে মানো, সবাই মানলো, ঘরের পরিবার ঘরের বিবি আসিয়া মানলো না। আমি আল্লাহর ইবাদত করি, তোমার ইবাদত করতে আমি পারবো না, তুমি তো আল্লাহ নও। অনেক কষ্ট দিয়া গা থেকে মাংস খুলে নিয়া আগুনের ভিতরে পোড়াইয়া গরম তেলের ভিতরে সিদ্ধ কইরা সেদিন বিবি আসিয়াকে হত্যা করেছিল। দেহ থেকে যখন কাপড় খুলে নিয়ে গেল, সেদিন আল্লাহর দরবারে বিবি আসিয়া বলেছিল, পাক পরওয়ারদিগার, স্বামীর ঘর আমার জন্য দোজখ হয়ে গেছে, আমি তোমার ঘরে আশ্রয় চাই। আমার আল্লাহ সেদিন বলেছিল, ওরে আসিয়া, আমার ঘরে যখন আশ্রয় চাইলি, স্বামীর ঘর জন্য তোর জন্য যখন দোজখ হয়ে গেছে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে রাখলাম, রোজ হাসরের দিন সমস্ত নারীদেরকে দেখাইয়া আমার এই পুরস্কার স্বরূপ সেদিন তোরে আমি দিমু, আর তোর কবরটার ভিতরে আমি একটা ঘর বানাই দিব, জান্নাতের ঘর। দেহ থেকে তার প্রাণ পাখি উড়ে গেল, আসিয়াকে মাটি দিল,
সেই আসিয়ার কবর থেকে সেদিন জান্নাতের সুগন্ধ বাহির হইতেছিল। রাসূল দোয়া করলো, আল্লাহর প্রেমের নিদর্শন দেখলো। এই ছিল তার প্রশ্নের জবাব। এবার আমার একটা প্রশ্ন, আমার জীবনে আমি কোনোদিন করি না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম নিলেন, মদিনাতে তিনি অবস্থান করলেন, বসবাস করলেন, মদিনাতেই তার রওজা। কিন্তু রাসূল সব সময় সমগ্র দুনিয়াবাসীর জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাইতো, মানুষের জন্য দোয়া চাইতো, কিন্তু রাসূল কোনদিন মদিনাবাসীর জন্য দোয়া চাইতো না। মদিনাবাসীরা রাসূলের কাছে এসে একদিন অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, সবার জন্য আপনি দোয়া চান, এই মদিনাবাসীর জন্য আপনি দোয়া চান না, তার কারণ কি? সেদিন রাসূল এমন একটা কথা বলেছিল, সেই কথায় সন্তুষ্ট হইয়া সবাই চলে গিয়েছিল। আমি জানতে চাই কেন মুনাজাত লাগে না মদিনাবাসীর জন্য? সেই কথায় সন্তুষ্ট হইয়া সবাই চলে গেল, যেন আরো বেশি পাইনি। আমি জানতে চাই রাসূল সেই মুনাজাতের ব্যাখ্যা কি দিয়েছিল। ওরে আহাদে আহমদ নবী ছিল জাতি নূরে নূর সে তাবিদ, আরে ও নবীজি আহাদে আহমদ নবী ছিল জাতি নূরে নূর সে তাবিদ, আরে ও নবীজি ভেবে কয়া বলে সেই জাত মিলে হলে বায়াত খানদানে, মেরাজে কিয়া নবী গেল রে সেখানে, ও নবীজি ছিল রে যেখানে, মেরাজে কিয়া নবী গেল রে সেখানে, ও নবীজি ছিল রে যেখানে, মেরাজে কিয়া নবী গেল রে সেখানে। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ শিল্পী বড় চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখেছে, আমি তার জবাব দিব, তবে তার আগে একটা কথা। এইবার এমন একটা দৃষ্টান্ত সে দিছে, কয় আর নিচে নামেন না। মানে সে হয়েছে বুদ্ধি করে মাস্টার, আর আমার বানাইছে ছাত্র। এই হলো বিষয়টা। যাক বানাইছে তাতে দোষ নাই। আমার নাম তো আবার আবুল সরকার, আর শাহ আলম সরকারের উস্তাদের নামও কিন্তু আবুল সরকার। এই জায়গায় একটা মাপ কাঠি রয়ে গেছে। তাই আমার হঠাৎ করে একটা কথা মনে হয়েছে, ট্যাটনামি করে দুই ট্যাটনায়, দুই ট্যাটনার সাথে এক জায়গায় হয়েছে দেখা। এখন এক ট্যাটনায় আর এক ট্যাটনারে কইতেছে, এই ট্যাটনা তোর নাম কি? ওই ট্যাটনায় চিন্তা করে ছোটখাটো নাম কইলে তো হয়ে যাবো, বড় একটা নাম কোন লাগবো। নাম যখন তুমি সবচেয়ে উপরের নাম থুমু। কি রে চুপ করে রয়েছিস কে, বল তোর নাম কি? তো ট্যাটনায় কয় আমার নাম হইলো ক্ষুদার রোম। মানে ক্ষুদার নামের সাথে ওর নাম মিলাইছে, আমার নাম হইলো ক্ষুদার রোম। কয়েসের ওই ট্যাটনা আবার জিজ্ঞাসা করে, কিরে আমার নাম তো ক্ষুদার রোম, তোর নাম কি? কয় ভাইরে আমার তো কোনো নামই নাই। কয় নাম নাই রে বড় হয়নি। কয় বিষয়টা কি? হাউস করে করছিলাম বিয়া, হয়েছিল একটা ছেলে। এই ছেলের নাম রাখছিলাম খুব শখ কইরা খোদা। কিছুদিন পরে আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেল, ছেলেটা মরে গেল। এখন আমারে আর কেউ নাম টাম কয় না, আমারে সবাই ওই খুদার বাপ বলে রাখে। আমার আর কোন নাম টাম কয় না, আমার এখন সবাই কয় আমি নাকি খুদার বাপ। শাহ আলম সরকার, তুমি যতই চেষ্টা করে মাস্টার হওয়ার চেষ্টা করো, আমি কিন্তু মাস্টারেরও বাপ, মানে খুদার বাপ, আমার খুদার বাপ করে ডাকে। যাক, যেখানে তার প্রশ্ন সেখানে আমার একটি গান গাইতে হবে। গানের আগে জবাবটা দিয়ে নিব। মদিনাবাসীদের জন্য কোনো মোনাজাত নাই নামাজের মধ্যে। রাসূলকে জিজ্ঞাসা করলো, সব জায়গার মধ্যে মোনাজাত আছে, নামাজ শেষে মদিনার জন্য কোনো দোয়া করা হয় না, মোনাজাত করা হয় না মদিনাবাসীদের, এটা কেন? আমার রাসূল কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া সেদিন বলছিল, তোমরা জানো না আমার একজন সাহাবা ছিল আবু জার গিফারি,
ওই আবু যর গিফারি আমি যখন মক্কা ছেড়ে মদিনায় আসি, আমার আশেকে পাগল হইয়া আবু যর গিফারি আমার সাথে আমার আশেকে পাগল হইয়া চলে আসলো মদিনাতুল মুনাওয়ারায়। তাতে তার মা বাবা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, জায়গা জমি, ধন সম্পদ সবকিছু ত্যাগ করে এক রসুলের মহব্বতে গ্রাম ছেড়ে দেশ ছেড়ে অন্যত্র চলে আসছে। এখানে এসে সে নিরুপায়, তার থাকার জায়গা নাই, তার খাবার জায়গা নাই, তার হাতে টাকা নাই, তার পরনে কাপড় নাই, এমন অসহায় একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সে না খাইয়া থাকে। এই দুরূহ অবস্থা আবু যর গিফারি পরনের যে কাপড়, সেই কাপড়ও বিক্রি করে তা দিয়া তারা পেট কোন রকম চালাইলো। এখন আর কাপড় নাই, মাত্র একটা কাপড় চাদরের মতো লম্বা, সেই একখান কাপড়, ওই কাপড়টা জড়াইয়া স্বামী স্ত্রী 2 জনে থাকে। বাড়িতে করলে একটা গর্ত ঘরের মধ্যে, সেই গর্তের মধ্যে দিনের বেলা আবু যর গিফারির স্ত্রীকে লুকায় রাখে, কেউ যেন না দেখে, কারণ তার পরনে কাপড় নাই, সে যে উলঙ্গ। আবু যর গিফারি যখন নামাজ পড়তে আসে, নামাজ শেষ করে আমার পিছনে যারা নামাজ পড়ে তারা সবাই আমার সাথে মোনাজাত করে। আবু যর গিফারি নামাজ শেষ করে মোনাজাত না করে তিনি তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে চলে যায়। আমার কিছু সাহাবারা আমার কাছে অভিযোগ করলো, আবু যর গিফারি নামাজ পড়ে ঠিকই, আপনার সাথে মোনাজাতে শরীক হয় না। আমি সেই বিচারে আবু যর গিফারিকে ডাকলাম, আবু যর, তুমি কেন আমার পিছনে মোনাজাতে শরীক হও না, তুমি বলো। আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে কাপড়টি আপনি দেখছেন, সেই একটি কাপড়, আমরা মানুষ হলাম 2 জন, স্বামী আর স্ত্রী। ঘরের ভিতর একটা গর্ত করে ওই গর্তের মধ্যে আমার বিবিকে লুকায় রেখেছি। আমি আসছি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ার জন্য। নামাজ তো শেষ হয়ে গেল, এখন আপনার পিছনে মোনাজাত করতে যে সময়টা আমার ব্যয় হয়ে যাবে, এতে নামাজের যে সময়, এই সময়টা চলে যাবে। আমি বাড়িতে গেলে, বাড়িতে যাইতে যাইতে আমার নামাজের সময় চলে গেলে আমার স্ত্রীর নামাজ তরক হয়ে যাবে। এই জন্য আমি দৌড়ে চলে যাই বাড়িতে। বাড়িতে যাইয়া আমার কাপড়টা আমার বিবিকে দেই, আমি গর্তের মধ্যে লুকাই, আমার বিবি এই কাপড় পরে তারপরে নামাজ পড়ে। এই জন্য আমি মোনাজাতে শরীক হইতে পারি না। আমি এমন কঠিন কথা শুনে, এমন নির্মম কাহিনী শুনে আমি কি আর এই মদিনাবাসীদের জন্য কোন মোনাজাত রাখতে পারি? সেই দিন থেকে আমি বলে দিলাম, পৃথিবীর সমস্ত জায়গায় নামাজ পড়ে মোনাজাতের প্রয়োজন হবে, কিন্তু মদিনাবাসীদের নামাজের মধ্যে কোনো মোনাজাত না করলে কোনো পাপ হবে না, সমান সওয়াব হবে। ওই মোনাজাত করলেও যে সওয়াব হইতো, মোনাজাত না করলেও সেই সওয়াবই হবে। সেখান থেকে আমার ছোট্ট করে একটি গান থাকবে, চলো নবীজির পাক রওয়া যায়, আরে ও মন পাখি নিয়ে আমায়, চলো নবীজির পাক রওয়া যায়, আরে ও মন পাখি নিয়ে আমায়। নবীজি রয়, চলো যেথায় নবীজি রয়, সেথায় গেলে প্রাণ জুড়ায় আমার, সেথায় গেলে প্রাণ জুড়ায়, চলো নবীজির পাক। রওজার মাটি মোর জীবনের চেয়েও খাঁটি, নবীর ওই রওজার মাটি মোর জীবনের চেয়েও খাঁটি, নাম নিয়ে পরিবা লুটি, আমি নাম নিয়ে পরিবা লুটি, মানব না আর কারো দুহাই, মানব না আর কারো দুহাই, থাকবো যত প্রাণে চায়, আমি থাকবো যত প্রাণে চায়, চলো নবীজির পাক। তাই মাখিলে চরণ ধুলা, জুড়িয়ে যেত ভব জ্বালা, তাই মাখিলে রওজার ধুলা, জুড়িয়ে যাবে মনে জ্বালা, শীঘ্র চলা
রওনা যায়। মানিকগঞ্জের আবুল সরকার শূন্য শূন্য পাপের পাহাড়। মানিকগঞ্জের আবুল সরকার শূন্য শূন্য পাপের পাহাড়। কুল নাহি পাই দাও হে দিদার, কুল নাহি পাই দাও হে দিদার। করবে উদ্ধার সেই প্রতীক্ষায়, করবে উদ্ধার সেই প্রতীক্ষায়। পন্থ পালে চেয়ে হায় চলো নদীর পার রওনা যায়। আরে ও মন পাখি কিনে আমায় চলো নদীর পার রওনা যায়। আরে ও মন পাখি কিনে আমায় চলো নদীর পার রওনা যায়। আরে ও মন পাখি কিনে আমায় চলো নদীর পার রওনা যায়।